আসসালামু আলাইকুম। আমরা এই যে ঠালটা কাটতেছি, এটা বাড়ি 11 একটা মালটা, পয়সা মালটা বলা হয়। তো এই গাছ থেকে, এই গাছগুলো আমাদের পুরনো বেশ 3 বছর 4 বছর আগের গাছ। এই যে দেখেন সুন্দর শিকড় আসছে। তো এই গাছ থেকে আমরা কিছু কলম করতে চাইছি, এইবার প্রথম করলাম। তো যদিও আমাদের একটু লেট হয়েছে, আর যেই কলম গাছগুলো কলম করা হয়েছে ঠালগুলোয় কিন্তু ফুল চলে আসছে অলরেডি, দেখতেছেন ফুল আসছে। তো এখন ব্যাপার হচ্ছে যে মালটা, এটা একটা লেবু জাতীয় গাছ, জানেন আপনারা। কমলা লেবু, মালটা, তারপরে এমনি যে লেবুগুলো আছে, এইসব একই জাত, একই টাইপের। জাম্বুরা, তারপরে সোলম বলে। তো যাই হোক, এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, আসলে মূলত এগুলোর কিন্তু অনেক সময় লেবুর ঠাল লাগাইলেও অনেক সময় লেবু গাছ হয়। হয়তো আপনারা অনেকে জানেন বা জানেন না, আমরা নিজেরাও এটার প্রমাণ পাইছি। আমরাও কিছু ঠাল লাগাইছিলাম, যেগুলো আসলে দরকার ছিল না, এমনি হয়তো কুপে রাখার পরে দেখা যায় ওগুলো থেকে পরবর্তীতে গাছ হয়েছে। তো লেবু বর্ষার সময়, এটা মূলত বর্ষার সময় কাজটা করলে অধিকাংশ টাইমে চারাটা বাঁচে। তো এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, আমরা এই যে মালটা কিছু চারা লাগাবো, আপনাদেরকে একটু দেখাবো কিভাবে কি লাগাই, পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত এখানে যে দেখতেছেন, এগুলো সম্পূর্ণ গোবর সার, কিছুদিন এখানে রাখা ছিল। তো এখন এই গোবর সার নিতেছি। এরই পাশাপাশি আমরা আরও কিছু নেব, সেগুলো হলো আপনার, এখানে মুরগির সার আছে, মুরগির বিষটা যেটা বলা হয় ফার্মের মুরগির, এই দুইটা নেব। তো প্রথমত এই গাছগুলো লাগানোর পুরো প্রক্রিয়াটা দেখবেন আমরা কিভাবে লাগাই। আশা করি ইনশাল্লাহ আপনারাও লাগাতে পারবেন, এবং ইনশাল্লাহ এইভাবে লাগাইলে আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন এবং গাছ মারা যাবে না, গাছ সুন্দর হবে এবং ফলও ভালো হবে। আর আরেকটা কথা, লেবু গাছ এগুলা সাধারণত কলম যারা করতে চান, খুব সহজ, কোনো কষ্টের কিছুই না, একবারে নর্মালি একবারে একটা কাজ। প্রথমত আপনি একটু মাটি নেবেন, সাথে যদি খৈর নেন, খৈরের গুঁড়া সবচেয়ে বেটার হয়, আর না হলে গোবর সার, এটা সমানভাবে মিক্স করে গাছের 2 ইঞ্চি বরাবর চামড়া উঠাবেন খুব ভালোভাবে। উঠানোর পরে গোবরটা লাগাই দিবেন। গোবর মাটি যে মিক্স থাকে, কাদা মানে একবারে করে নেবেন, কাদা মাটির মতন বানিয়ে নেবেন। তারপর ওইটা লাগাইয়া পলি দিয়ে পেঁচাই দেবেন, ভালো করে সুন্দরভাবে পলি পেঁচাই দেবেন, যাতে কোনোভাবে পানি ঢুকতে না পারে, ঠিক আছে? এই জন্য। তো এখন আমরা এই যে নিয়ে আসছি গোবর সার, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে গাছটা লাগানো হয়। তো সাথেই থাকুন, দেখাইতেছি। চারা নিয়ে আসতেছি আমি। আমরা প্রায় 100-র মতো চারা কলম করা হয়েছে, 100-র উপরে, 100 প্লাস, 120-30টার মতো। তো এখান থেকে আমরা টার্গেট, আমাদের 100-র মতো চারা টিকছে, কিছু গাছ মারা গেছে চারা। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লাগাইতে হয়। এই যে চারাটা আনার পরে সবসময় সতর্ক থাকবেন, যেহেতু এখানে শিকড় আছে। সতর্ক, দেখেন কিভাবে আমরা বাঁধছিলাম। 2 মাথায় 2টা গিট দেওয়া হয়েছে, মাঝখানে একটা দড়ি দিয়েই 3টে গিট দেওয়া হয়েছে, আর পলিটা দেওয়া হয়েছে। এই যে দেখেন, গিটটা খুব টাইটভাবে দিতে হবে। তো এখানে আপনাদেরকে শিকারগুলো দেখাইতেছি, কি সুন্দরভাবে শিকার আসছে। এই যে দেখেন, খুব সুন্দরভাবে শিকার আসছে। যদিও এটা প্রথমবার বলাই চলে, তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, মাশাআল্লাহ, খুব ভালোভাবে চারাগুলা হয়েছে। তো এখন দেখেন কিভাবে লাগায়। আমরা কিন্তু গোবর সার দিতেছি, গোবর আর মুরগির সার যেটা মিক্স করা। মনে রাখবেন, এই সারটা কিন্তু পূরণ করে দিতে হবে। আপনারা গরুর গোবর, তাজা গোবর দিলেও হবে না, আর মুরগির যে সার, যেগুলো তাজা এনে দিলে হবে না। কিছুদিন রাখার পরে যখন ওইটার ভিতরে একটা গ্যাস থাকে, গ্যাসটা যখন চলে যাবে, তারপরে আপনি এটা গাছের জন্য ইউজ করতে পারবেন। এই যে দেখেন, মোটামুটি একটু চাপ দিয়ে দেবেন, বেশি চাপ দেবেন না, তাহলে যে আপনার যে নিচের শিকড়গুলো আছে, শিকড়গুলো ভেঙে যাবে। আর শিকড়গুলো ভেঙে গেলে গাছটা মারা যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, শিকড়গুলো খুবই সূক্ষ্ম এবং খুবই নরম। এই যে 2 সাইডে একটু চাপ দিয়ে দিতেছে। এই যে শেষ, এটার কাজ শেষ। এখন আর একটা ধরবো। তো এই রকমের, আর প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে, যদিও এই ফুলগুলা থাকবে না, কিন্তু ফুল তো হয়েছে। তো সবচেয়ে বড় জিনিস হলো, এখন সিজন না, এখন হলো আপনার নভেম্বর মাস চলতেছে। এই নভেম্বর মাসে এই গাছগুলো লাগানো, সরি, আপনার নভেম্বরের আগে লাগানো। এখন ভিডিওটা হলো এইটা আমি নভেম্বরে দেখাইতেছি, 1 মাস আগে লাগানো। তো অক্টোবর, নভেম্বর, যাই হোক, 1 মাস আগে লাগানো। 1 মাস পরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, দেখেন প্রত্যেকটা গাছের মাথায় পাতা চলে আসছে এবং ফুল চলে আসছে। 1 মাস হয়ে গেছে আমরা লাগাইছি। তো এখন কিন্তু ফুলও চলে আসছে, পাতাও চলে আসছে। যদিও ফুলগুলো টিকবে না,
তারপর আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। তো ফুলগুলো টিকারও প্রয়োজন নাই, আমরা ফুলের আশা করি না, ফলেরও আশা করি না, আমরা শুধু গাছগুলো সুন্দরভাবে বাঁচুক এটাই চাই। আর কিছু গাছ এখনও পাতা পড়ে যাইতেছে, নতুন পাতা আসে নাই, হয়তো কিছুদিনের ভিতরে আসবে। কিছু গাছে নতুন পাতা চলে আসছে, এই যে দেখেন নতুন গাছ, নতুন পাতা চলে আসছে, তারপরে ফুল, এরকম অনেক গাছই ফুল চলে আসছে, ফলও মানে ফুল চলে আসছে, ফল আসে নাই যদিও, তো মনে হয় যে ফল হবে, আসলে ফল হবে না। আর যে এই যে গাছটা যেগুলো মারা গেছে মানে শিকড় কম, সেগুলো মারা গেছে। আপনাদেরকে একটু গাছটা উঠেই দেখাইতেছি যে এই গাছটার শিকড়ের পরিস্থিতি কি। এটা মারা গেছে নিশ্চিত হইলাম। তো এখন দেখেন, এই যে দেখেন। তো যাই হোক, এখন এখান থেকে শিকড় হওয়ার উপযুক্ত হয়েছিল, কিন্তু তার আগে আমরা কাইটে ফেলাইছি। যাই হোক, 2-1টা গাছ আমাদের মারা গেছে, ওটা নিয়ে আমরা টেনশন করি না। আমরা অধিকাংশ 100-র ভিতরে প্রায় 80% গাছ, 80টা গাছই আমাদের জীবিত আছে, আর 20টা গাছের মতো মারা গেছে। তো শুকরিয়া, আল্লাহ যা দিছে, তো আল্লাহর কাছে শুকরিয়া। দেখেন ফুল চলে আসছে। আসলে আমি খেয়াল করি না, আমি সাইডে একটু কাজ করতেছিলাম, হঠাৎ ঘ্রাণ পেতেছি ফুলের। তো ঘ্রাণ পাওয়ার পর যখন সাইডে আসলাম, বাগানের ভিতরে ছিলাম, তো সাইডে আমরা এই গাছগুলো সাইডে লাগাইছি, এই যে দেখতেছেন নেটের বেড়া আছে, বেড়ার সাইডে সাইডে লাগাইছি। তো তখন দেখতেছি খুব ঘ্রাণ আসতেছে, আসার পরে দেখতেছি যে এই অবস্থা, ফুল আসছে, গাছে পাতা চলে আসছে, পুরনো পাতাগুলো পড়ে নতুন পাতা চলে আসছে। তো এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।